গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ভাপা পিঠা। ভাপা পিঠা দেখলেই কেমন যেন একটা শীতের আমেজ চলে আসে। তো আজকে জয়পুরহাট যাওয়ার পরে কিন্তু এই ভাইয়াটার ভাপা পিঠার স্টলটা আমার চোখে পড়লো। চোখ পড়তে আর দেরি করলাম না, দাঁড়িয়ে পড়লাম পিঠা খেতে। গরম গরম ভাপা পিঠা খাওয়ার মজাই কিন্তু আলাদা। তো এখানে আমি ভাইয়াকে জিজ্ঞেস করতেছিলাম যে এটা কিসের গুড়, তো সে বলল এটা খেজুরের গুড়। সে এক একটা পিঠা খুব তাড়াতাড়ি করে বানাচ্ছিল, দেখে বোঝা যাচ্ছে যে হাতের কাজ খুব চালু। শীতের আগে শীতের পিঠা খাওয়ার ফিলিংসটা আসলে অন্যরকম। শীত আসার আগমনের একটা ফিল চলে আসে। তো এখানে আমাদের অর্ডার করা পিঠাগুলো বানাচ্ছিল, কারণ আমি তাকে বলেছিলাম যে একদম ধোয়া ওঠা পিঠা দিন আমাদের। তবে যত যাই হোক, বাসায় যে নানি দাদি বা মা চাচিরা বানায় সেটার থেকে একটু ভিন্ন। কারণ বাসারটা কিন্তু নারিকেল গুড় এগুলির পরিমাণ অনেক বেশি থাকে। সে কারণে অনেক বেশি মজা লাগে সেটা। আর এই পিঠার পার পিস ছিল 20 টাকা করে। তো জয়পুরে আসলে এরকম পিঠার স্টল দেখবেন, আর তারা কিন্তু সন্ধ্যার আগে থেকেই বসে। এই যে আমার হাতে গরম গরম ধোয়া ওঠা পিঠা চলে এসেছে, এখন খাবো। পিঠাটা অনেক বেশি গরম ছিল, তাই ভাইয়া বলছিল যে আপু চামচ দিয়ে নেন। দেন আমি বললাম ভাই পিঠার মজা হাত দিয়ে খেতেই, সমস্যা নেই। তো এই ভাপা পিঠার স্বাদটা এভারেজ ছিল। তবে আমার মনে হয় যে দামটা একটু বাড়িয়ে নারিকেল গুড় বেশি দিলে হয়তো আরো বেশি ভালো লাগতো।